মাত্র 2টি লবঙ্গ কাগজের উপরে রেখে একটি মাত্র আমল করুন, সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে। সে আপনাকে ছাড়া অন্য কোনো কিছু সে আর চোখে দেখবে না। আপনাকে ছাড়া অন্য কোনো কিছু তার আর ভালো লাগবে না। সে আপনার জন্য দিওয়ানা হবে, পাগল হবে এবং আপনার জন্য সে সব সময় অপেক্ষায় থাকবে এবং আপনাকে ভালোবাসার কথা শোনাবে ইনশাআল্লাহ। এমনই একটি গুরুত্বপূর্ণ কার্যকরী আমল আজকে আপনাদেরকে শিখিয়ে দিব। যদি ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারেন, শুনতে পারেন, ইনশাআল্লাহ 100% আপনি আজকের এই আমলের মাধ্যমে উপকৃত হবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, পৃথিবীতে কেউ কোনোদিন একা একা কিছুই করতে পারে না, সামনের দিকে আগাইতে পারে না। অবশ্যই কারোর সাহায্য লাগে, কারো ভালোবাসা লাগে। একজন আরেকজনের প্রয়োজন পড়ে, একজন আরেকজনের সাথে মিল মোহাব্বত হয়, ভালোবাসা হয়, মনের মিলন হয়ে যায়। সুতরাং আপনি যদি কাউকে বিবাহের উদ্দেশ্যে ভালোবেসে থাকেন, কাউকে পছন্দ করে থাকেন, অথবা মনে করেন আপনাদের স্বামী স্ত্রীদের মধ্যে আগে সম্পর্কটা অনেক বেশি ভালো ছিল, অনেক মহব্বত ছিল, অনেক গভীরতা ছিল, কিন্তু হঠাৎ করে কোনো এক শত্রু এসে, কোনো এক দুশ্মন এসে, কোনো এক হিংসুক এসে আপনাদের সংসারটা তছনছ করে দিয়েছে, আপনাদের সুখের সংসারে আগুন ধরিয়ে গিয়েছে। সে জাদুটনা করেছে, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালামের মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ সৃষ্টি করে রেখে গিয়েছে। এখন চাচ্ছেন আবারও স্বামী স্ত্রী এক হতে, নতুন করে সংসার সাজাতে। তাহলে আমি বলবো আজকের এই আমলের কোনো বিকল্প হতে পারে না। ইনশাআল্লাহ আমলটি এতটাই কার্যকরী, এতটাই গুরুত্বপূর্ণ, সাথে সাথে আপনি ফলাফল দেখতে পাবেন এবং ফলাফল দেখে আপনি নিজেই অবাক হতে বাধ্য হবেন। আল্লাহু আকবার। তাহলে আসুন আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দেই। তবে তার আগে বলবো, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে এরকম 2টি লবঙ্গ সংগ্রহ করতে হবে বা ব্যবস্থা করে নিতে হবে। তো যেই লবঙ্গ দুটি আপনি সংগ্রহ করবেন, অবশ্যই সেই লবঙ্গের উপরে যাতে ফুল থাকে, মেয়েদের নাকফুলের মতো যেটা দেখা যায় এরকম ফুল থাকতে হবে, ভাঙ্গা হলে কিন্তু চলবে না। সুন্দর ভালো দেখে 2টি লবঙ্গ আপনারা সংগ্রহ করবেন আর এরকম একটা কাগজ নিয়ে নেবেন, এরকম একটা কাগজ আর এরকম 2টি লবঙ্গ আপনারা নেবেন। নেওয়ার পরে আপনাদেরকে উজু করে পবিত্রতা অর্জন করতে হবে। আপনারা সুন্দরভাবে উজু করবেন, কারো সাথে কোনো কথাবার্তা বলতে যাবেন না। আর অজুর শুরুতে অবশ্যই বিসমিল্লাহ পড়ে নেবেন, কারণ নবীজি বলেছেন যে অজুর মধ্যে বিসমিল্লাহ থাকে না ওই অজুটা পরিপূর্ণ হয় না, অসম্পূর্ণ থেকে যায়। এজন্য অবশ্যই যখন অজু করবেন বিসমিল্লাহ সহকারে অজুটা করে নেবেন। তো অজু করা হয়ে গেলে আপনারা চেষ্টা করবেন 2 রাকাত নফল নামাজ আদায় করে নেওয়ার জন্য, তাহলে আমলটা খুব দ্রুত কবুল হয়ে যাবে। আপনার মনের আশা, মনোবাসনা আল্লাহ রাব্বুল আলামিন খুব দ্রুত পূরণ করে দিবেন। এজন্য 2 রাকাত নফল নামাজ পড়ে নেবেন। পড়া হয়ে গেলে আপনারা 2টি লবঙ্গ এই কাগজের উপর রেখে দিবেন। 2টি লবঙ্গ এরকম কাগজের উপর রেখে দিবেন আপনার সামনে। এরপরে 3 বার ইস্তিগফার পাঠ করবেন। আপনারা যে কোনো ইস্তিগফার পড়তে পারেন। নিজের গুনাহের কথা, নিজের অন্যায়ের কথা, পাপের কথা স্মরণ করে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে, আল্লাহ তাআলা আপনার উপরে রাগ করে আছেন কিনা, আপনার প্রতি আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে গেছেন কিনা, এজন্য প্রথমে আল্লাহর কাছে ইস্তিগফার পাঠ করার মাধ্যমে ক্ষমা চাইবেন, মাফ চাইবেন। এইভাবে পড়বেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যারা এই ইস্তিগফার পারেন পড়বেন, আর যারা এটি না পারেন তারা ছোট্ট ইস্তিগফার পড়বেন। এইভাবে শুধুমাত্র বলবেন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আপনি কিন্তু 3 বারের বেশিও পড়তে পারেন, কোনো অসুবিধা নাই। যদি আপনার সময় থাকে
তাহলে 3বারের বেশিও পড়তে পারবেন, কমপক্ষে 3বার পড়বেন। এরপরে আপনারা নামাজের দুরুদ ইব্রাহিম 3বার পড়বেন, আল্লাহ রসুলের ভালোবাসা নিয়ে, মোহাব্বত নিয়ে, আল্লাহ রসুলকে খুশি করার জন্য। কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে আল্লাহ রসুল যাতে করে আপনাকে দেখা মাত্রই চিনে ফেলে, আপনাকে যাতে আল্লাহ রসুল সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারেন, এজন্য মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আল্লাহ রসুলকে খুশি করার জন্য 3বার নামাজের দুরুদ ইব্রাহিম পড়বেন। এইভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মোহাব্বত নিবেন, ভালোবাসা নিবেন, আল্লাহ রসুল যাতে আপনার আমলের প্রতি খুশি হয়ে যান, আপনার উপরে সন্তুষ্ট হয়ে যান, সেইভাবে মোহাব্বত নিয়ে কল্পনা করে করে ইনশাআল্লাহ আপনারা এই দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে আপনাদেরকে ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে এই 2টি লবঙ্গ, আপনি যে কাগজের উপরে 2টি লবঙ্গ রেখেছেন, এখান থেকে একটি লবঙ্গ আপনার হাতে নেবেন। এইভাবে হাতে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি গুণবাচক সিফতি নাম, যেই নামের আমল করলে, যেই নাম ধরে আল্লাহ তাআলাকে ডাক দিলে আল্লাহ তাআলা মুহাব্বত, ভালোবাসা বৃদ্ধি করায় দেন। স্বামী স্ত্রীর মধ্যে কিংবা একে অপরের মধ্যে আল্লাহ তাআলা ঝগড়া ফাসাদ দূর করে একে অপরকে দুর্বল বানায় দেন। এই নামের এতই শক্তি, এতই পাওয়ার। অতএব এই নামটা আপনারা 7বার পড়ে যাকে বাধ্য করতে চাচ্ছেন, যার ভালোবাসা পেতে চাচ্ছেন, তার নামটা নিয়ে এই লবঙ্গের উপরে একটি ফুঁক দিবেন। তো সেই নামটি হলো ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু। এই নামটি 7বার পড়ে লবঙ্গের উপরে তার নাম নিয়ে ফুঁক দিবেন। এইভাবে আপনারা একটা মাত্র ফুঁক দিবেন, একটা ফুঁক দিলেই হয়ে যাবে। এরপরে এই লবঙ্গটা আপনারা এই কাগজের উপরে রেখে দিবেন। তারপরে দ্বিতীয় যে লবঙ্গ আছে, এই দ্বিতীয় লবঙ্গটা আপনারা হাতে নেবেন। হাতে নিয়ে আবারও আল্লাহ তাআলা সেই নামটি 7বার পড়বেন। ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু। 7বার পড়ে এইবার আপনার প্রতি তাকে দুর্বল বানাতে চাচ্ছেন, আপনার প্রতি তাকে আকৃষ্ট করতে চাচ্ছেন, তার ভালোবাসা আপনি পেতে চাচ্ছেন। অতএব আপনার নাম নেবেন এবং আবারও তার নাম নেবেন, অর্থাৎ 2 জনের নাম নিয়ে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, আল্লাহ আমাদের 2 জনের মধ্যে ভালোবাসা, মহাব্বত বৃদ্ধি করায় দাও। পরস্পরের মধ্যে যেই ঝাই ঝামেলা আছে, বিভেদ আছে, মনোমালিন্যতা আছে, ঝগড়া ফাসাদ আছে, আল্লাহ তুমি সব দূর করে 2 জনের মধ্যে মিল মহাব্বত, ভালোবাসা সৃষ্টি করে দাও। একে অপরকে দুর্বল বানায় দাও, তাকে আমার আসক্ত করে দাও। এইভাবে করে আপনার মতো কিছু কথা বলবেন। এরপরে 2 জনের নাম নিয়ে এই লবঙ্গের উপরে আবারও একটি ফুঁক দিবেন। এইভাবে ফুঁক দিয়ে এই কাগজের উপরে রাখবেন। রেখে দিয়ে আবারও 3বার নামাজের দুরূদ ইব্রাহিম পড়ে কাগজটা এইভাবে মোড়াবেন, পেঁচাবেন। এইভাবে পেঁচিয়ে মুড়িয়ে তারপরে কালো একটা সুতা দিয়ে আপনি আবারও এটাকে প্যাঁচ দিবেন বা পেঁচাবেন বা বাঁধবেন। বেঁধে এইভাবে মুড়িয়ে আপনার এই কাগজটা 7 দিন পর্যন্ত আপনার নিজের সঙ্গে রাখতে হবে, অথবা আপনি রাত্রেবেলায় যে বালিশে ঘুমান সেই বালিশের নিচে রেখে দিবেন। এটা 1 সপ্তাহ করতে হবে। 1 সপ্তাহ পরে আপনি এই কাগজটা পানিতে ফেলে দিবেন অথবা মাটির নিচে পুঁতে রাখবেন। ইনশাআল্লাহ যাকে বাধ্য করতে চাচ্ছেন, যাকে বশ করতে চাচ্ছেন, যাকে আপনার দুর্বল বানাতে চাচ্ছেন, সে আপনার দুর্বল হয়ে যাবে, বাধ্য হয়ে যাবে, আপনার আসক্ত হয়ে যাবে। সে আপনার স্ত্রী হোক, স্বামী হোক, আপনার ভাই বোন, আত্মীয় স্বজন, যেই হোক না কেন, যার জন্য করবেন সে একেবারে দিওয়ানা হবে, পাগল হবে। যদি পরিপূর্ণ আল্লাহ তাআলার উপরে বিশ্বাস রেখে, ধৈর্য ধরে, নবীজির প্রেম ভালোবাসা নিয়ে
আপনি যদি সঠিকভাবে আমল করতে পারেন, অবশ্যই সঠিকভাবে আমল করতে হবে, আমলের মধ্যে কোনো ভুল হলে হবে না। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, যারা যারা আমলটি করতে চান তারা অবশ্যই কমেন্টস করবেন, অনুমতি চাইবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে অনুমতি দিব এবং আপনাদের জন্য বিশেষভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলটি সঠিকভাবে করার তৌফিক দান করুন। আমিন।